ময়মনসিংহে পোশাক শ্রমিক দীপু দাসের হত্যাকে কেন্দ্র করে সম্প্রতি সম্পর্কের টানাপোড়েন দেখা দিয়েছে বাংলাদেশ ও ভারতের মধ্যে। গত কয়েকদিনে বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাই কমিশন ঘেরাও এবং পাল্টা ভারতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনে হামলার চেষ্টার পর মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে দুদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। নিরাপত্তার শঙ্কায় ভিসা সেন্টার বন্ধ সহ কার্যক্রম সীমিত করছে বাংলাদেশ ও ভারত। দুদেশের মধ্যে যখন উত্তেজনা চরমে পৌঁছেছে, তখনই নতুন করে নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের বাইরে বিক্ষোভ করেছে বিশ্ব হিন্দু পরিষদ। বিক্ষোভের এক পর্যায়ে তারা পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলে এবং সংঘর্ষে জড়ায়। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার ভিএইচপি এই কর্মসূচির ডাক দিলে হাই কমিশনের সামনে নিরাপত্তা জোরদার করেছিল দিল্লি পুলিশ। আর দ্য হিন্দু জানায়, এলাকাটিতে 3 স্তরের ব্যারিকেড বসিয়ে অতিরিক্ত পুলিশ ও আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়। বিক্ষোভকারীরা সেই ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে সংঘর্ষ বাধে পুলিশের সাথে। পরিস্থিতি নিয়ন্ত্রণের পর বাংলাদেশ হাই কমিশনের সামনে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় পুলিশের একাধিক সূত্র। এদিকে ঘটনার পর বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করে প্রতিবাদ জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।